নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পেঁপে দিয়ে কেক, পাকা পেঁপের কেক। ভীষণই খেতে ভালো হয়, আমি বাড়িতে বহুবার বানিয়েছি, সবাই খুব পছন্দ করেছে কেকটা। আমি ভাবলাম যে আপনাদের সাথে এই পেঁপের কেকের রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, পেঁপেটা দেখুন কতটা সুন্দর দেখতে, আর পেঁপেটা খুব মিষ্টি। এটা আমাদের গাছের পেঁপে। পেঁপেটার খোসা ছাড়িয়ে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি। আমি হাফ পেঁপে নিয়েছি। এবার পেঁপেটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেঁপেটা আমি পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। এবার পেঁপেটা আমি দিয়ে দেব। চিনি দিয়ে দেব। 2 চামচ চিনি দিলাম। পেঁপেটা আমি জেলি করে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। পেঁপের জেলিটা আমার বানানো হয়ে গেছে। এবার ঠান্ডা হতে দেব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর একটা ডিম আমি ফাটিয়ে নেব। এবার ডিমটাকে ভালোভাবে আমি ফেটে নেব। ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব তেল। 1 কাপ তেল দিচ্ছি আমি এখানে, রিফাইন অয়েল। আর দিয়ে দেব চিনি। আমি মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আমি 1.5 কাপ চিনি গুঁড়ো করেছি। তার মধ্যে 2 চামচ চিনি আমি পেঁপের জেলিতে দিয়েছি। দিয়ে দেব এবার চিনির গুঁড়োটা। আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন। আমি ভালোভাবে ফেটে নেব। বন্ধুরা, আমি এই কাপের 1.5 কাপ ময়দা নিয়েছি। এবার অল্প অল্প ময়দা দিয়ে আমি এটা ফাটাতে থাকবো। একেবারে দেব না, অল্প অল্প দেব। দিয়ে দেব সামান্য নুন। দিয়ে দেব বেকিং সোডা সামান্য। দিয়ে দেব বেকিং পাউডার। এই চামচের, এই ছোট চামচের 2 চামচ বেকিং পাউডার দিয়েছি। আর সোডা দিয়েছি। সোডা 1 চামচের থেকে একটু কম দিয়েছি। এবার দিয়ে দেব পেঁপের জেলিটা। এই পেঁপের কেক আপনারা বাড়িতে বানাবেন, খেতে ভীষণই টেস্টি হয়। খুব স্পঞ্জি হয়, নরম তুলতুলে। সামান্য দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। আর দেব না। এবার ব্যাটারটা ভালোভাবে ফাটিয়ে নেব। খুব ভালোভাবে ফাটতে হবে, তাহলে কেকটা স্পঞ্জি হবে। কুকারের মধ্যে বালি দিয়েছি। 5 মিনিট আমি গ্যাসটা ফুল হিট করে দিয়েছি। কেকটা বানানোর জন্য আমি একটা গামলি নিয়েছি সিলভারের, দেখতেই পাচ্ছেন। গামলিটার মধ্যে আমি তেল গুলিয়েছি প্রথমে, তারপর সামান্য ময়দা দিয়ে সাইডগুলোতে ঘুরিয়ে নিয়েছি। ময়দাগুলো তেলের মধ্যে জড়িয়ে ধরেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই রকমভাবে 3 বার আমি
ট্যাপ করে দেব, যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। কুকারের মধ্যে বালিটা একদম গরম হয়ে গেছে। কুকারটা প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এবার কেকের পাত্রটা আমি বসিয়ে দিলাম, সিটিটা খুলে দিয়েছি। এবার বন্ধ করে দেব। গ্যাসটা এবার কমিয়ে দেব। এখানে আমি সামান্য কাজু বাদাম আর সামান্য চেরি নিয়েছি। 15 মিনিট পরে আমি এটা খুলছি। দেখুন, এবার আমি এই চেরি আর এই কাজু বাদামটা উপরে দিয়ে দেব। আগে দিইনি, কারণ ভেতরে ঢুকে যেত আগে দিলে। চেরি আর কাজু বাদামটা আমি কেকের ওপরে সাজিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেব। কেকটা হয়েছে কিনা আমি এবার দেখব। গ্যাসটা কমানো আছে। একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে দেখব কেকটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন, কাঠিটার গায়ে কোনো কিছু লাগেনি, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। কেকটা বানাতে আমার 45 মিনিট সময় লেগেছে। ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে কেকটা আমি বার করিয়ে নেব। বন্ধুরা, কেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন, কেকটা আমি পাত্রটা থেকে বার করিয়ে নিয়েছি। এখনো গরম আছে, এই দেখতে পাচ্ছেন। এই দেখুন, এগুলো ময়দা ছড়িয়েছিলাম, সেই ময়দাগুলো। কিন্তু কেকের পেছনটা একদম পুড়েনি। কেকটা বানাতে একদম 45 মিনিট সময় লেগেছে। দেখতে পাচ্ছেন, কেকটা নরমও হয়েছে আর স্পঞ্জি। কেকটা আমি কাটছি। এখনো গরম আছে, দেখতে পাচ্ছেন, এখনো গরম। এই পেঁপের কেক খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।